আহ, গত 23শে জানুয়ারি আমি কলকাতার তিলজলা অঞ্চল থেকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার প্রতিকৃতি ছবি এবং তার আহ, উদ্বুদ্ধ করা বাণী নিয়ে আমি প্রয়াগরাজের উদ্দেশ্যে মহাকুম্ভে রওনা দিয়েছিলাম। সেখানে আমি 13 দিন 800 কিলোমিটার পথ অতিক্রম করে 13 দিনে সেখানে পৌঁছই এবং সেখানে 4 দিন আমি সেই মহাকুম্ভের মেলায় অংশগ্রহণ করি। স্বামী বিবেকানন্দের বিভিন্ন প্রচার আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিই। মানুষ স্বামী বিবেকানন্দের ছবি দেখে এবং তার বাণী দেখে বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, আমি একজন বাঙালি এবং ভারতবাসী হিসাবে গর্বিত যে মহাকুম্ভে কোথাও স্বামী বিবেকানন্দের ছবি কোনো নেই, আমি দেখতে পাইনি। কিন্তু আমি যখন আমার নিজের বুকে এবং এই স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে মেলায় ঘুরে বেরিয়েছি, তখন ওই নাগা সন্ন্যাসী বাবারা থেকে আরম্ভ করে বড় বড় সন্ন্যাসী বাবারাই সবাই স্বামী বিবেকানন্দের সম্বন্ধে তারা কথা বলেছেন। তারা তাকে আদর্শ গুরু হিসেবে তারা মানেন এবং তারা আমাকে সম্পূর্ণভাবে তারা আমাকে উৎসাহিত করেছেন। এটা ভেবে আমি খুব গর্বিত এবং আনন্দিত বোধ করেছি। তারপর আমি 11 তারিখ আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ আমি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে আমি কলকাতার এই বর্ধমান শহর থেকে আমি অতিক্রম করছি। এখানে সংবাদ মাধ্যমের কর্মীরা আমাকে তারা দেখতে পেয়ে ধরেছেন এবং উৎসাহিত করেছেন, তার জন্য আমি খুবই ধন্যবাদ। আমার সাইকেলে রয়েছে স্বামীজির ছবি রয়েছে, সঙ্গে স্বামীজির কিছু বাণী পোস্টার রয়েছে। এছাড়া আমার জাতীয় পতাকা রয়েছে এবং আমার কিছু ব্যবহারিক যে নিত্য প্রয়োজনীয় জিনিস যাত্রাপথে দরকার সেগুলো রয়েছে। আর একটা সোলার প্যানেল রয়েছে। এটা সম্বন্ধে মানুষের খুবই উৎসাহ। এখন আপনারা জানেন যে সোলারের খুবই চল রয়েছে। আমার মোবাইল চার্জের থেকে আরম্ভ করে খুবই সহযোগিতা করেছে এই সোলার প্যানেলটা। জল আছে দেখতে পাচ্ছি একটা ইয়েতে। হ্যাঁ, আর একটা জল হচ্ছে, আমাকে অনেকেই আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এবং সকলেই খুব বলেছিলেন যে তারা মহাকুম্ভের জল দরকার তাদের, তারা মানে সেইভাবে আমি কিছু সেই মহাকুম্ভ থেকে প্রয়াগের যে ত্রিবেণী সঙ্গমের যে জল, সেই জল আমি নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া টাকা পয়সার সঙ্গে কিভাবে কি পরিচালনা করছে সাইকেল নিয়ে একটা জীবনের ঝুঁকি নিয়ে? খাওয়া দাওয়ার ব্যাপারটা, টাকা পয়সার এখানে সেরকম কিছু শারীরিক পরিশ্রম ছাড়া সেরকম কিছু খরচা নেই। আমি রাস্তায় সমস্ত ভাবে সহযোগিতা পেয়েছি সাধারণ মানুষের। আমি রাত্রে, দিনের বেলায় সাধারণত সাইকেল চালিয়েছি, রাতের বেলা আমি যেখানে রাত হয়ে গেছে সেখানে কোনো মন্দির এবং 2টি থানায় আমি রাত্রি নিবাস করেছি এবং মানুষের খুবই সহযোগিতার সাহায্য পেয়েছি। আর যেটুকানি দরকার সেটুকানি আমি নিজের খরচা নিজে চালিয়ে নিতে পেরেছি। আমার নাম হচ্ছে সঞ্জিত মজুমদার। আমার বয়স হচ্ছে 47 বছর। কি করেন? আমি একটা স্বনির্ভর নিজের ফটো ফ্রেমিং এর কাজ আছে। না, এইটাই আমার। এর আগে ছোটখাটো আমি সাইক্লিং করেছি, কিন্তু এই ধরনের এত বড় ট্যুর আমি করিনি। ভবিষ্যতে আমার সারা ভারত স্বামী বিবেকানন্দকে নিয়ে সারা ভারত ট্যুর করার একটা আশা উদ্দেশ্য আছে।